আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল মাইদার মধ্যে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আমাদেরকে শোনাতে বলেছেন। গুনাহের কারণে শুধু মানুষ একা ক্ষতিগ্রস্ত হয় না, গোটা সমাজ, গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। মাওলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা সঠিকভাবে তাদেরকে শুনিয়ে দেন। ঘটনা লম্বা, আপনারা বিরক্ত হবেন, সংক্ষেপে বলি। এক কথায় দুই ছেলে, এক ছেলের নাম হাবিল, আরেক ছেলের নাম হাবিল। আল্লাহর হুকুম, নবীর তরিকায় বাবার কথা অনুযায়ী চলে, আল্লাহর নবীর কথা অনুযায়ী চলে। আর কাবিল নিজের মন মতো চলে। আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের ভিতরে এই একটা ছিলই তো, নিজের মন মতো চলে। যাই হোক, সে তার মনের খায়েশ পুরা করার জন্য হাবিল, যে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, তাকে প্রতিবন্ধক মনে করলো, পথের কাঁটা। এই পথের কাঁটা মনে করায় সে তার এই ভাইকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। কি করে ফেললো? মেরে ফেললো। যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন আদম আলাইহিস সালাম এখানে না, মক্কায়। এই অকুস্থল থেকে শত শত মাইল দূরে মক্কায় উনি আল্লাহর ঘরে গিয়েছেন। আর এদিকে এক ছেলে আরেক ছেলেকে কি করেছে? মেরে ফেলেছে। পৃথিবীর প্রথম খুন, প্রথম নিহতের ঘটনা। এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারা যায়নি, কোনো মানুষের জন্য ইতিপূর্বে আর মারা যায়নি। কাবিল আল্লাহর নাফরমানি করত নিজের যুক্তি এবং বুদ্ধির বলে। সে বিভিন্ন রকমের যুক্তি আর বুদ্ধি খাটাতো। তার যুক্তিতে যেটা ধরতো এটা মানতো, যেটা ধরে না সেটা সে মানে না। তাহলে অনুসরণ সে আল্লাহ তার রসুলের করে নাকি নিজের যুক্তির করে? অবস্থাটা হলো এই, শয়তানের মতো। যুক্তি তো খুব সুন্দর মারে, মানুষ মনে করে না জানি কত সুন্দর কথা বলেছে, আসলে বেকার। আল্লাহ এবং রসুলের যুক্তির বিরুদ্ধে যে যুক্তি দাঁড়ায়, বুঝতে হবে এটা দেখতে যতই সুন্দর হোক না কেন, এটা যুক্তি না, কুযুক্তি। এটা কি যুক্তি? আপনাদের মনে আছে শয়তান যুক্তি দিয়েছিল। আল্লাহ আদেশ করেছিলেন সবাইকে সিজদা করো আদমকে, সবাই সিজদা করলেন, সমস্ত ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। শুধু ইবলিস সিজদা করলো না, সবাই করলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আশ্চর্য কারবার, আমি আদেশ করার পরে তুই সিজদা করলি না কেন? সে বলে, যুক্তিতে ধরে নাই, আমি উত্তম ও অধম, আনা খায়রুম মিনহু, আমি উত্তম হয়ে অধমকে সিজদা করতে পারি না, এটা অযৌক্তিক। দলিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছেন ঊর্ধ্বে গমনকারী আগুন দিয়ে, ওকে বানিয়েছেন নিম্নগামী মাটি দিয়ে। মাটি উপরে মারলেও নিচে যায়, আগুন নিচে জ্বালালেও কোথায় যায়? উপরের দিকে যায়। যেটা উপরে যায় সেটা উত্তম, যেটা নিচে যায় সেটা অধম। অতএব আমি উত্তম ও অধম, অধমকে উত্তম সিজদা করতে পারে না। আল্লাহ তাআলা কোনো উত্তরই দেননি, ঘাট ধরে বের করেছেন, বের। যাই হোক, শয়তান যে যুক্তিটা দিয়েছে শুনতে খুব সুন্দর না? বলেন না কেন? শুনলে মনে হয় না কত চমৎকার যুক্তি দিয়েছে? শয়তানের বুদ্ধি তো অনেক। বুদ্ধি না থাকলে শয়তানি করবে কেমনে? বলেন না কেন? শয়তানি করার জন্য তো বুদ্ধি লাগে, লাগে না? লাগে না? কিন্তু কুবুদ্ধি। ঠিক কি ঠিক না? এখন বলেন, শয়তান উত্তম আর অধম হবার মানদণ্ড নির্ণয় করেছে উপরে থাকা, নিচে থাকা। ঠিক কি না? একটু বিশ্লেষণ করেন তো দেখি, এটা সঠিক না ভুল? কিভাবে ভুল বলেন তো দেখি? বলেন তো দেখি। সাগরের মধ্যে ফটকা থাকে উপরে, মুক্তা থাকে, আসতে বলেন, ফটকা থাকে উপরে, মুক্তা থাকে, দাম কোনটার বেশি? আসতে বলেন, কোনটার বেশি? কেউ দুইটার উদাহরণ কিভাবে দিলেন? মুক্তাও তৈরি হয় আসমানের পানির ফোটার কারণে, ঠিক কিনা? ঝিনুক কিভাবে তাকিয়ে থাকে, উপর থেকে বৃষ্টির এক ফোঁটা পানি তার ভেতরে জায়গা মতো পড়ার সাথে সাথে বন্ধ করে নিচে চলে যায়। আল্লাহ তাআলা ওই বৃষ্টির পানির ফোঁটাটাকে, ওই কাতরাটাকে মুক্তায় পরিণত করে দেন। এটাও বৃষ্টির পানির কারণে হয়। আবার উপরে যে ফটকা হয় বৃষ্টির সময়, দেখেছেন? ওইটাও বৃষ্টির পানির কারণে হয়। ঠিক কি ঠিক না? দুই রকমের ফোঁটার ভিতরে বলেন তো দেখি দাম কোনটার বেশি, উপরেরটা না নিচেরটা? তাহলে উপরে থাকলে দামি হবে আর নিচে থাকলে কম দামি হবে। এটা ঠিক না ভুল?
শয়তানের যুক্তি। কাবিল মিয়ারও এরকম শয়তানের যুক্তি ছিল, সে তার ভাইকে হত্যা করে ফেলেছে। আদম আলাইহিস সালাম এখান থেকে শত শত মাইল দূরে, উনি জানেনও না। উনি ওখানে বসে হঠাৎ বলছেন, কি ব্যাপার, পৃথিবীর রূপ সৌন্দর্য কেমন যেন কমে গেল, পৃথিবী কেমন যেন শ্রীহীন হয়ে গেল, কবিহ হয়ে গেল, কেমন যেন কুৎসিত লাগছে, আগের মতো সেই সুন্দর ভাবটা পৃথিবীর মধ্যে নাই। খেতে বসেছেন, ফল খাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি, ফলের স্বাদ নষ্ট হয়ে গেল কেন, আগের সেই টেস্টটা কোথায়, রংটাও যেন কেমন দেখা যাচ্ছে, আগের মতো অত চমৎকার রং নাই। মানুষের চেহারার দিকে তাকাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি, মানুষের চেহারার ভিতরে যে লাবণ্য ছিল সেই লাবণ্যের ছটাক এর মধ্যে কেমন যেন ভাটা পড়েছে, ব্যাপার কি। তাফসীরে মাযহারের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের এই কথাগুলো এভাবে লেখা হয়েছে। উনি ওখানে বসে বলছেন, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবিহু তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন ওয়া কাল্লা বাশাশাতাল ওয়াজহুল মালিহু। ঘটনা ঘটেছে কোথায়? শত শত মাইল দূরে। খাবার দাবারের ভিতরে পরিবর্তন চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মধ্যে ঘাটতি করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। আগের সেই স্বাদ নাই, সেই টেস্ট নাই। মেরে মুহতারাম দোস্ত, আমি আমার বয়স তো খুব বেশি অল্প না, মুরব্বীদের বয়স অনেক বেশি, ওনারা আরো বেশি বলবেন। আমি আমার ছোটবেলায় মাছের মধ্যে যে স্বাদ পেয়েছি, টেস্ট পেয়েছি, পুকুরের মাছের মধ্যে যে স্বাদ পেয়েছি, নদীর মাছ তো বাদ দিলাম, এখন নদীর মাছের মধ্যেও সেই টেস্ট পাওয়া যায় না। কেন? গুনাহ কমছে না বাড়ছে? যত গুনাহ বাড়বে তত বেশি বরকত কমবে, আর যত বেশি গুনাহ বাদ দেওয়া হবে, আল্লাহকে ভয় করা হবে, তত বেশি বরকত বাড়বে, তত বেশি স্বাদ বাড়বে, মজা বাড়বে। ওটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জিনিস নাজিল করবেন। বলছেনই তো, আসমান আর জমিনের বরকতের দুয়ারগুলো আমি খুলে দিতাম, বান্দা শুধু ঈমান আনো, তাকওয়া আনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে একটা থলি দিলেন, খেজুরের থলি দিয়ে বলেন, আবু হুরায়রা এখান থেকে খাবা, আল্লাহর নামে খাবা, খাওয়াবা, খবরদার খুলে দেখবা না কতটুকু আছে। দেন কে? খুলে দেখবা না কতটুকু আছে, খাবা, খাওয়াবা। উনি বলেন, নবীজির যুগ পার হলো, আমার যখনই লাগে খাই, যেই আসে খাওয়াই। থলির খেজুর শেষ হয় না, খেজুর তো বেরি হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2.5 বছরের আমল পার হলো, খেজুর খাই, খাওয়াই, খেজুর শেষ হয় না, খেজুর তো চলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফতের আমল পার হলো, খেজুর বন্ধ হয় না, খাই খাওয়াই, যেই আসে খাই খাওয়াই। কত মন খেজুর বের হয়ে গেছে বলেন তো দেখি, এখনো খেজুর শেষ হয় না, থলি ছোট্ট একটা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের খেলাফতের আমল প্রায় শেষ হতে চলল। যে আসে খাওয়াই এবং খাই, খেজুর আসা বন্ধ হয় না, খেজুর চলে। যেদিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে মানুষ, কিছু বিদ্রোহীরা, কিছু বাগী মানুষ যখন শহীদ করে দিল, হত্যা করে ফেললো, সেদিন থেকে থলির মধ্য থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। হত্যাকাণ্ড এত জঘন্য গুনাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এই গুনাহের কারণে গোটা জলবায়ুর মধ্যে প্রভাব পড়ে, গোটা বিশ্বের মধ্যে বরকতের হানি ঘটে, সমৃদ্ধির হানি ঘটে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, যে নামেই করুক না কেন, অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে একজনকে নয়, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কারণ এটার কুপ্রভাব একজনের উপর চলে না, গোটা বিশ্বের উপর পড়ে, ঠিক কিনা? ওয়া মান আহইয়াহা
আর যে ব্যক্তি একজন প্রাণকে বাঁচালো, একটি প্রাণ বাঁচালো, একজন মানুষকে অন্যায় হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে একজনকে বাঁচায়নি, গোটা মানব জাতিকে যেন সে বাঁচিয়েছে। বুঝাতে পারি নাই? তাহলে বলেন তো দেখি, গুনাহের কারণে বরকত কমে যায়, সমৃদ্ধি কমে যায়, একার ক্ষতি হয় না, সবার হয়? সবার হয়। এজন্য প্রকাশ্যে যখন কোনো নাফরমানি হয়, কোনো অন্যায় হয়, সেই অন্যায়কে প্রতিরোধ করা, সেই অন্যায়ে বাধা দেওয়া, সেই অন্যায়ে তাদেরকে নিবৃত্ত করা, এটা প্রত্যেক সচেতন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব আর কর্তব্য। যদি না করা হয়, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি যদি চলতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে, ইহতাজ্জা বিহি আরশুর রহমান, আল্লাহর ক্রোধ চাঙ্গা দেয়, মাথা চাড়া দিয়ে ওঠে, এবং তাদের জন্য আল্লাহর কোপ অবতীর্ণ হয় গজব নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, বলবো? একটা নৌকা, একটা জাহাজ চলছে সাগরের ভিতরে, অথই পানির মধ্য দিয়ে যাচ্ছে, কোনো কুল কিনারা নাই চারিদিকে। দ্বিতল বিশিষ্ট একটা জাহাজ, 2 তলা। ওরা স্বাধীন দেশের, স্বাধীন নৌকার স্বাধীন নাগরিক। ওরা ওদের নিস্তালা নিয়ে কি করলো, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আমরা খামাখে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাব না। আমরা সুশীল সমাজ, ভদ্র মানুষ। আমরা মোল্লাদের মতো এরকম অ্যাগ্রেসিভ না, এই ধার্মিকদের মতো গোঁড়া না, খালি অন্যের কাজে বাধা দেয়, এটা আমরা করি না। আমরা লিবারেল মানুষ, আমরা সোশ্যাল সিভিল মানুষ, আমরা ওখানে কোনো বাধা দিতে যাব না। এরকম সভ্য নাগরিকদের অবস্থাটা কি হবে? নবীজি বলছেন, যদি এরা বাধা না দেয়, ওদেরকে ওইভাবেই ছেড়ে দেয়, তো তাহলে কি হবে? ওই অপকর্মের কারণে ওরা কি বলছে, ওরা অপকর্ম করছে, ওদেরটা ওরা ভুগবে, আমাদের কি? এটা যদি বলে বসে থাকে, যদি এই অপকর্মটা করে আর ছিদ্র হয়ে গল গল করে পানি উঠে, শুধু নিস্তলাওয়ালারাই ডুববে? বলেন না কেন? না উপরের গুলাও ডুববে? নবীজি উদাহরণ দিচ্ছেন। আর যদি দোতলাওয়ালারা বলে, তাদেরকে বোঝায় যে না না না, এরকম কাজ করা যাবে না, এটা ধ্বংসাত্মক কাজ হবে, এটা তো ডুবে যাব আমরা, তুমি আমি সব ডুবে যাব, আমরা ধ্বংসের মুখোমুখি হব। আপনি কিছু বললে হবে নাকি? আমরা কি কম বুঝি নাকি? সব কথায় বাগড়া দিতে আসেন, সব কাজে ধর্ম দেখাইতে আসেন, যান উপরে যান, এরকম করে বলে দিল, তারা মানলো না। আর এরা যদি বলে যে ঠিক আছে, আপনাদেরটা আপনারা করেন, আমারটা আমরা করি, চলে আসলো, তাহলেও বাঁচবে? আর যদি উপরওয়ালারা বলে খবরদার, ছিদ্রি করার দিকে হাত বাড়ালে একেবারে হাত ভেঙে দেওয়া হবে, এই অপকর্ম করতে দেওয়া হবে না, আমরা স্বাধীন। স্বাধীন হইলে তোর বাপের টাকায় নৌকা কিনে ওই নৌকায় গিয়ে কর, যেই নৌকায় আমরা আছি, এখানে অপকর্ম করতে দেওয়া যাবে না। নবীজি বলেন, যদি এটাকে সবাই মিলে আটকিয়ে দেয়, ঠেকিয়ে দেয়, তাহলে কি হবে? শুধু উপরওয়ালারা বাঁচবে না, নিচতলাওয়ালারাও বেঁচে যাবে, সবাই বেঁচে যাবে। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে যখন গুনাহ হয় প্রকাশ্যে, এই গুনাহের কারণে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর সুখ সমৃদ্ধি কমে যায়, ঘাটতি আসে, জোরে বলুন ঠিক কি না? এটার কারণে যদি কখনো অপকর্ম হতে দেখা যায়, তৎক্ষণাৎ যদি সকলে মিলে সেটাকে কি করে, আটকায়, বুঝিয়ে শুনিয়ে, যদি না বুঝে তাহলে যেভাবে করা দরকার ওইভাবে বন্ধ করে, সর্বাত্মক চেষ্টা করে ওটাকে আটকায় আর বন্ধ করে দেয়, করতে না দেয়, তাহলে এই ক্ষতি থেকে গোটা পৃথিবীবাসী বেঁচে যাবে। আর যদি বলে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা কারো ব্যক্তিগত বিষয় এগুলো বলতে যাব না, কে উদম হয়ে রাস্তায় হাঁটলো আর কে একা একা পড়ে হাঁটলো, তা নিয়ে আমাদের দেখার কিছু নেই। উদম হয়ে কারো হাঁটতে চাইলে নিজের ঘরের ভিতরে হাঁটবে, সে প্রকাশ্যে হাঁটতে পারবে না। সমাজের অধিকার নষ্ট করার অধিকার তাকে দেওয়া হয় নাই, ঠিক কি ঠিক না? ব্যক্তিগত অধিকার কখনো সামাজিক অধিকারকে নষ্ট করতে পারে না। সমাজের অধিকার ব্যক্তির উপরে। বোঝাতে পারি নাই মনে হয়? এখন যদি বলে না আমরা গুনাহ করব, আমাদের ইচ্ছা আমরা করব, আপনাদের বলার কি?
তো বলতে হবে যে আপনারা করতে চান, খুব ভালো কথা, যেই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীতে করা যাবে না, আরেক পৃথিবীতে গিয়ে করেন, এনে গিয়ে গজবে ধ্বংস হন, আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ এটাকে আমরা পিছপা হতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ নাকি করব না? আগেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আবার হাতিয়ার আর অস্ত্র হাতে তুলে নিন না, এটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, এটার দায়িত্ব যারা ক্ষমতায় আছে তাদের মেম্বারকে বলবেন, চেয়ারম্যান সাহেবকে বলবেন, এই অপকর্ম বন্ধ না হলে সামনের বার ভোট নাই। ঠিক কি ঠিক না? এই টাইপের অপকর্ম করতে দিবেন, সামনের বার ভোট চাইতে আইন, হিসাব কিতাব করে আইন, ভোট নাই কয়ে দিলেই তো হাইলাইন হয়ে যায়। বলেন না কেন? খালি আমরা অন্যদের দোষ দেই যে ওদের দোষ, ওই চেয়ারম্যানই এরকম, এমপি ওরকম, ওরকম ওরকম, ওরা ওরকম, শুধু তাই না আমরা ওইরকম, আমরা মেন না শয়তান। আমরা খালি ব্রিজ চাই, রাস্তা চাই, এটা দিন ওটা দিন, এটা দিন ওটা দিন, আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন এটার কথা বলেন। এখানে প্রকাশ্যে আল্লাহ বিরোধী কোনো কাজ হবে না, এটার কথা বলেন। কি কি প্রজেক্ট বাস্তবায়ন করবেন? ভোট দিব, না দিলে ভোট নাই। টাইট করে কয়ে দেন। হিন্দু এসে বলবে, কোন এমপি যদি হিন্দু হিসেবে এখানে দাঁড়ায়, সেও বলবে আল্লাহ বিরোধী কোনো কাজ প্রকাশ্য হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। ঠিক কি ঠিক না? বলেন না কেন? তার ভোট দরকার। আপনারা যে রিকোয়ারমেন্ট দিবেন সেই রিকোয়ারমেন্টে সে চলবে। আর আমরা যদি বলি তো ডান্ডা শুধু ওরা খাবে না, আপনিও খাবেন। রাগ হইলেন নাকি? সত্য কথা একটু তেতুই হয়। ঠিক কি ঠিক না? মিষ্টি ওয়াজ তো অনেক শুনেছেন, একটু তেতো ওয়াজও শুনেন, করেলাও খান, পেটের জন্য উপকার। শুধু মিষ্টি খেলে কোন দিন ডায়াবেটিস হয়ে যায় ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার তৌফিক দান করেন। এই তাকওয়া সেন্টারগুলোকে চলমান রাখবার জন্য সকলে মিলে এগিয়ে আসবার তৌফিক দান করেন। পারস্পরিক দলাদলি, হানাহানি, একে অপরের সাথে বিরোধ মিটিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে এই তাকওয়া সেন্টারকে জীবিত রাখার জন্য, উজ্জীবিত রাখার জন্য, পরিচালিত হবার জন্য, সহযোগিতা করবার জন্য এগিয়ে আসবার তৌফিক দান করেন।